বুদ্ধ একটি গুণের আধার নয়, বুদ্ধ হাজারো গুণের আধার। আমরা বুদ্ধকে এমনভাবে নিয়েছি, এমনভাবে আমরা বুদ্ধকে গ্রহণ করেছি, বুদ্ধ স্রেফ আমাদের কাছে একজন অতিমানব, একজন দেবতা। কিন্তু প্রকৃত অর্থে এ মানব সভ্যতা বিকাশে বুদ্ধের অজস্র অবদান, মানুষের বুদ্ধি বিকাশে, মানুষের মানবতা বিকাশে, শিক্ষা প্রসারে, গণতন্ত্র বিকাশে, মানবাধিকার প্রচেষ্টায়, মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায়, নারী অধিকার প্রতিষ্ঠায়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় এমন কোন সাইট নেই যেখানে বুদ্ধের পদচারণা নেই, যেখানে বুদ্ধের পদচারণা নেই। কিন্তু অপ্রিয় হলেও সত্যি যে আমরা যারা বৌদ্ধ ধর্মের অধিকারী আছি, বৌদ্ধ পরিবারে আমরা জন্মগ্রহণ করেছি, নিজেদেরকে বৌদ্ধ হিসেবে আমরা পরিচয় প্রকাশ করি, বৌদ্ধ হিসেবে আমরা দাবি করি, আমরা বুদ্ধের এইসব গুণ সম্পর্কে কিঞ্চিত জানি না, কিছুই জানি না। আমরা জানি শুধু বুদ্ধের সামনে এসে কেবল সকাল সন্ধ্যা নিজের মাথাকে নত করা। আপনাদেরকে যদি বলি যে বুদ্ধের গুণ সম্পর্কে আপনি একটুখানি বিশ্লেষণ করুন, ব্যাখ্যা করুন, এখানে অতি জোরে আপনারা হয়তো ব্যাখ্যা করতে পারবেন যে বুদ্ধের 9 গুণ আমরা সকাল সন্ধ্যায় উপাসনার সময় তোতা পাখির মতো আওড়াই, এটুকু আমরা হয়তো বলতে পারবো। কেমন? ইতি পিসো বাগাওয়া আরাহাং সাম্মা সম্বুদ্ধ বিদ্যাসারণা সম্পন্ন সুগাতো লোকাভিদু আনুত্তার পুরিসাতাম্মা সারতি সত্তা দেওয়া মানুষানাং বুদ্ধ ভাগবতী। এটা আমরা বাংলা যেভাবে শিখেছি, অনুবাদ যেভাবে পড়েছি, হয়তো এইটুকু বলতে পারবো। আবার এটিরও যথাযথ ব্যাখ্যা কিন্তু সবাই জানে না। উপাসক উপাসিকা মণ্ডলী, এর বাইরে বুদ্ধকে নিয়ে আমাদের জানার জ্ঞানের সীমাবদ্ধতা অত্যন্ত ক্ষীণ। কেমন? পৃথিবীর অনেক বড় বড় মহামনীষীরা বলেছেন যে